নমস্কার বন্ধুরা, আমি হিন্দুস্তান অটো গিয়ারের ওয়ার্কশপ ম্যানেজার কার্তিক প্যাটেল বলছি কৃষ্ণনগর নদিয়া থেকে। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা আমার মনে হয় ভিডিওটা করার খুব প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে কিছু কিছু গাড়ি আমাদের কাছে আসছে BS6-এর। আরেকবার বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র BS6 গাড়ির কাস্টমারদের জন্য। আমাদের কাছে কিছু কিছু গাড়ি আসছে, কাস্টমার নিয়ে আসছেন, ওনাদের গাড়িতে এই BS6-এর ইস্যুর জন্য ওনার গাড়ির ডিপিএফটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ডিপিএফ মানে বুঝতেই পারছেন, ডিজেল পার্টিকুলার ফিল্টার, যেটাতে আর কি আমাদের যে গাড়িগুলোতে ডিইএফ আছে, যেগুলোতে ডিজেল এক্সস্ট ফ্লুইড, যেটাকে অ্যাড ব্লু বলা হয়, যেখানে স্প্রে করে, ওটাকে ডিপিএফ বলা হয়। অ্যাকচুয়ালি BS6 দু রকম ইঞ্জিন আছে। একটা হচ্ছে LNT সিস্টেম, যেটাতে কোনো রকম অ্যাড ব্লু বা ডিইএফ ব্যবহার করা হয় না। আর দ্বিতীয় যেটা হচ্ছে ডিইএফ সিস্টেম, যেটাতে অ্যাড ব্লু বা ডিইএফ ব্যবহার করা হয়। তো দুটো গাড়ির ক্ষেত্রেই বলছি যে এই গাড়িগুলো BS6-এর বিভিন্ন রকম সমস্যা নিয়ে এনারা যখন ডিলারে যাচ্ছে বা সার্ভিস সেন্টারে যাচ্ছে বা কোনো গ্যারেজে যাচ্ছে বা কোনো টেকনিশিয়ানের কাছে যাচ্ছে, ঠিক আছে, তো সেখানে থেকে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি কাস্টমারের কাছে, যে ওনাদের ডাইরেক্ট ওটাকে রিপ্লেস করে দিতে বলা হচ্ছে। তো আমার বলার বক্তব্য একটাই, যে আপনারা রিপ্লেস করবেনই, রিপ্লেস যদি করতে হয় করতে হবে, সে আমার কাছে এলেও করতে হবে বা অন্যান্য জায়গায় গেলেও করতে হবে। কিন্তু আমার কাছে রিসেন্টলি দু একটা কেস এসছে এরকম, যে ওনাকে বলা হয়েছে যে ডিপিএফটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার কাছে এসে সেটা সলভ হয়ে গেছে, সেটা আমি ক্লিনিং করে বা সার্ভিসিং করে ওটাকে সলভ করে দেওয়া হয়েছে। তো সেই জন্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে যেখানেই যান, যাই ফিডব্যাক দিন, একবার অন্তত আমাদের কাছে নিয়ে এসে গাড়িটা চেক করে নেবেন। যদি তাতে আমার কিছু আপনার হেল্প করতে পারি আমরা, তার কারণ ডিপিএফের দাম প্রচুর, 85,000 টাকার কাছাকাছি দাম। তো সেটা যদি আমার 4-5 হাজার টাকা বা 10,000 টাকা খরচা করেও যদি আমার সেটা সলভ হয়ে যায়, তো আমার মনে হয় একবার আপনাদের আমাকে সুযোগ দেওয়া উচিত, এই রিকোয়েস্টই করব। আর একটা শর্টে বলে দিই, কেন BS6-এর চ্যাপ্টারটা তো প্রচুর বড়, লম্বা চড়া চ্যাপ্টার। আর আমার মনে হয় কাস্টমারদের, আমার ভিডিও করার মেন উদ্দেশ্য কাস্টমারদের জন্য, আমি কোনো টেকনিশিয়ানকে শেখানোর জন্য বা ট্রেনিং করার জন্য ভিডিও করি না। তো এটা সাধারণ ইনফরমেশন। বেসিক্যালি কি হয়, ইঞ্জিন যখন স্টার্ট হয়, ওই যে এক্সস্ট গ্যাসটা বেরোয়, ওই গ্যাসের মধ্যে কিছু এমন গ্যাস থাকে যেগুলো আমাদের মানুষের পক্ষে বা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। সেই কারণেই এটাকে গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে এই গাড়িগুলো যে গ্যাস ছাড়ছে, সেই গ্যাস যাতে না বেরোয়, তার জন্য কি করা যাবে, সেই জন্যই BS6 ইঞ্জিনটাকে তৈরি করা হয়েছে। যেটা কি করা হয়, যেগুলোতে অ্যাডব্লু ইউজ হচ্ছে, সেটা অ্যাডব্লু স্প্রে করার পরে সেই গাড়ির গ্যাসগুলোকে চেঞ্জ করে ভালো গ্যাসে পরিণত করা হয়, যে গ্যাসটা আমাদের পক্ষে ক্ষতিকারক নয়। আর LNT সিস্টেমে ওই অ্যাডব্লু ছাড়াই ওটাকে হাই টেম্পারেচারে, মানে 500-600 ডিগ্রি টেম্পারেচারে ওই গ্যাসটাকে চেঞ্জ করা হয়। এই হচ্ছে দুটো ফাংশন। LNT সিস্টেম ওই ইঞ্জিনগুলো যেগুলো 1500-1200 সিসির নিচে, আর যেগুলো ডিএফ ব্যবহার হয় সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার 2000 সিসি, মানে বড় গাড়ি যেগুলো স্করপিও, XUV 500, টাটা সাফারি, যেগুলো বড় গাড়ি আর কি, সেগুলো হচ্ছে ডিএফ সিস্টেম। ছোট গাড়ির মধ্যে যেগুলো আপনার হচ্ছে হন্ডা আমেজ, কিয়া সেলটস, ফোর্ড ইকোস্পোর্ট, এগুলোর মধ্যে LNT সিস্টেম। তো এটাই রিকোয়েস্ট থাকবে আমার, যে যদি আপনাদেরকে কোনো জায়গায় কোনো টেকনিশিয়ান বা কোনো সার্ভিস সেন্টার বা কোনো গ্যারেজ যদি আপনাদের বলে যে ডিপিএফ সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আপনার গাড়িতে, প্রবলেমটা তাহলেই সলভ হবে, একটাই রিকোয়েস্ট, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনার ফোন নম্বরটা আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে, আমি ডাইরেক্ট আপনাদের সাথে যোগাযোগ করব, কী সমস্যা আছে শুনবো, আর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। নমস্কার।